বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। রাজি হয় আমি দুটো কিডনি, আমি দুটোর একটা কিডনি ম্যাডামকে দিয়েও আমি ম্যাডামকে বাঁচাইতে চাই, ম্যাডামকে দুনিয়াতে রাখতে প্রিয় চাই। দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো রয়েছেন। প্রিয় দর্শক, চারিদিকে শুধু অস্থিরতা, চারিদিকে শুধু হাহাকার আর অসুস্থতার ছাপ। প্রিয় দর্শক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি গুরুতরভাবে অসুস্থ হয়ে ঢাকার নর্থ কেয়ার এক মেডিকেলে যে উনি ভর্তি আছেন। এদিকে চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে, এদিকে বিএনপির চেয়ারম্যান, বিএনপির সভাপতি যিনি খালেদা জিয়ার ছেলে জনাব তারেকুর রহমান, উনিও দেশে আসতে পারতেছেন না। এদিকে বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির নামে একদল মানুষ ডুবানোর জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক কারা বিএনপির নাম ডুবানোর জন্য উঠে পড়ে লেগেছে তা জানতে পারবেন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, কত কিছুদিন আগে বাউল আবুল সরকার বিএনপির নাম ব্যবহার করে, ধানের শীষের নাম ব্যবহার করে সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে অবমাননা করেছে। সেই অবমাননার কটূক্তির জবাব কিন্তু উঠে এখন বিরাজ করছে বিএনপির উপর। সেই দিকগুলোর হিসাব জবাব কিন্তু নাকি এখন বিএনপি দিবে। বিএনপির এই চারিদিকে হাহাকার, চারিদিকে অস্থিরতা যেন তারা কিছুতেই মানতে পারতেছেন না। এদিকে তাদের আরেক নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের উপর জুলুম নানানভাবেই করেই চলেছে, যেগুলো কখনোই থামছে না, এবং এগুলো কখন যে থামবে তা আসলে নিশ্চিত বলা যায় না। মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে যখন তাদেরকে পুলিশ ধরে, মিডিয়ার সামনে তারা বলে পরিচয় দেয় আমরা বিএনপি, আমরা ধানের শীষ সাপোর্ট করি, ধানের শীষ আমাদের প্রতীক। নৌকার যখন প্রতীক ছিল তখন আমাদের জন্মই হয় নাই, ধানের শীষে আমরা ভোট দিব। কিন্তু তারা এই ধানের শীষের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, বিভিন্ন নানান বিষয়ের উপর কিন্তু তারা জড়িত। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আজ হতাশ, তারা পরিস্থিতি কিভাবে সামলাবে? চারিদিকে শুধু বিদ্রোহের আগুন জ্বলতাছে, চারিদিকে শুধু মানুষ বিএনপির নাম ডুবানোর জন্য মাটির নিচে খনন কাজ করতেছে, যে খনন কাজের গভীরতা এতই বেশি, কেউ যদি সেই গভীরতার মধ্যে পা দেয় তাহলে তার পা মুহূর্তের মধ্যেই তার পা থেকে পুরো দেহটা একেবারে মাটির নিচে গলে যাবে। সেই যে মাটির নিচে চলে যাবে তার দেহটা, আর কখনোই সে সেখান থেকে উদ্ধার হতে পারবে না। একদল মানুষ কিন্তু তার ষড়যন্ত্র করে বসতেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি শুধু আজকের থেকে নিয়ে, উনি অনেক দিন ধরেই কিন্তু উনি অসুস্থ, উনি চরমভাবে শারীরিকভাবে অসুস্থ। ওনার হার্টে প্রবলেম, ওনার হার্টে রিং লাগানো, ওনার ডায়াবেটিক্স, কোলেস্ট্রল, বিভিন্ন কিছু। আমি ওনাকে দেখার জন্য ঢাকার নর্থ কেয়ার মেডিকেল কলেজে গিয়েছিলাম, কিন্তু দেখা যায় নাই। উনি ওই যে ওখানে প্রচন্ড নিরাপত্তা বাহিনীর কারণে আসলে সেখানে পৌঁছানো বা যাওয়া সম্ভব হয় নাই। তো যাই হোক, তাদের যেই দলটা, সেই দলের উপর এখন মানুষ যে আস্থাটা হারাবে, সেই আস্থাটা এখন মানুষ আর বিরাজ করতে পারছে না। এদিকে চরমোনাইর পীর তাদের একটি কুকর্ম, চরমোনাইর যে অগ্রায়ণ মাহফিল, সেই অগ্রায়ণ মাহফিলে কিন্তু তুলে ধরেছেন তাদের সেই কুকর্ম। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে বিএনপির আমলে, আচ্ছা উনার মুখ থেকেই আপনি একটু শুনেন, তারপর আমি একটু বিশ্লেষণ করছি। বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। বসেন, কারণ শুনবেন না। এইটা কেন শুনবেন না? আচ্ছা, এই চরমোনাই ঘটনা বিশ্বের সেরা। সেখানে আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে এই বরিশালের নেতারা, চরমোনাইয়ের নেতারা, বিএনপি। তখন ক্ষমতায় কারা? বিএনপি। তখন আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে যে বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি 5,000 টাকা ছিনতাই করে নিছি। কেসের কয়েকটা গ্রাউন্ডের ভিতরে এই একটা পয়েন্ট, যে তার পকেট থেকে কত টাকা নিছি। এই যে বিশ্বের বাজারের ঘটনা, তখন আমি আসলাম বাড়ি,
আমার চোখে অসুখ, কথা বলছেন, চাইতেও আমার কষ্ট হয়। তখন আমাকে কেস দিল, ফয়েজ মিয়া কে দিল, আবুল খায়ের কে দিল, জিয়া মিয়া কে দিল, এবার মুসাদ্দিবিল আল মাদানি কে দিল, 5 ভাই। আচ্ছা বলেন তো, এক বাপের 5টা সন্তান যদি জেলে যায় তখন এই বাপের অবস্থা কি? সেই মায়ের কলিজাটা কি করে? এই কেসের গ্রাউন্ডের উপরে এই বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দিয়ে দিয়েছে ঘোষণা। 5 বছর সাজা রায় এই বরিশাল ম্যাজিস্ট্রেট। এখন বলেন তো কোন দেশে বসবাস করেন? কি বিচার আছে? আর একটু আছে, কন আছে? হ্যাঁ, আচ্ছা শেষ পর্যন্ত শুনতে পারলেন, উনি আসলে বলেছিলেন যে উনি আসলে মানে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপির কিছু নেতাকর্মীরা মিলে ওনাদের 5 ভাই রেজাউল করিম, ফয়জুল করিম, জিয়াউল করিম এবং আরো 2 ভাই সহ ওনাদের 5 জনকে মিথ্যা মামলা দিয়ে, হ্যাঁ, ওনারা নাকি সেই লোকদের পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করে নিয়েছেন, সেই মিথ্যা মামলা দিয়ে ওনাদের উপর মামলা করা হয়। তারপর ওনারা জেল কাটেন। তারপর ওই যে আদালত, বরিশালের মেট্রোপলিটন আদালত, সেই আদালত নাকি ওনাদের বিরুদ্ধে 5 বছরের সাজা দিয়ে দেয়, মানে 5 বছরের জেল দিয়ে দেয়। আপনি একবার চিন্তা করে দেখুন, যেই অগ্রহায়ণের মাহফিলে চরমোনাইয়ে কম হলেও 15 থেকে 20 লক্ষ মানুষ হয়, 15 থেকে 20 লক্ষ মানুষের সামনে যদি একটা মানুষকে, একটা দলকে নিয়ে অপমান করা হয়, তাহলে সেই দলের কি কোনো কিছু থাকবে? এটা কি এখনো বিশ্বাস করেন যে সেই দলের কোনো কিছু থাকবে? 15 লক্ষ 20 লক্ষ মানুষের সামনে যদি বলা হয় যে বিএনপি ক্ষমতাতে যাতে না আসতে দেওয়া যায়, তাহলে কি 15 লক্ষ মানুষের মধ্যে কতজন মানুষ আমল করবে? আপনি আমাকে বিশ্লেষণ করুন। কম হলেও যদি 2 থেকে 3 লক্ষ মানুষ কথাকে জোর ভেবে ধরে নেয়, বাকি ধরলাম 13 লক্ষ মানুষ তারা সেই কথাগুলোকে তোয়াক্কা করলো না, অ্যাভয়েড করে চলে গেল। কিন্তু 3 লক্ষ মানুষ তো যদি বাতিল করে দেয়, 3 লক্ষ মানুষ যারা চেয়েছিল যে ভোট দিবে বিএনপিকে, কিন্তু তারা ওই যে পীর সাহেবের কথা শুনে যদি ভোট না দেয় 3 লক্ষ মানুষ, এদিকে সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে, সারা বাংলাদেশ থেকে মানুষ এসে এখানে জমা হয়। যেহেতু সারা বাংলাদেশের মানুষ এখানে, তাহলে 300 আসন থেকে তারা কত ভোট পাবে তারা? সেই বিষয়গুলো তাদের অবশ্যই চিন্তা করা উচিত। এদিকে তারেক জিয়া বারবার বলতেছেন যে মায়ের এই শরণাপন্ন মুহূর্তে, মায়ের এই কঠিন মুহূর্তে আমি আজকে পাশে থাকতে পারলাম না। আমি কথা ছিল আমি দেশে আসার, কিন্তু দেশে আসতে পারি নাই। মায়ের এই কঠিন মুহূর্তে আমি কথা ছিলাম, আমার মানে অবস্থা ছিল, আমি চেয়েছিলাম এই বাংলাদেশের মাটিতে পা রাখার জন্য। ইতিমধ্যে গুলশান 2-এর একটি বাড়িও নির্মাণ কাজ, ওই যে পুরানো একটি বাড়িও, হ্যাঁ, পূর্ণ উদ্ধারের কাজ চলছিল, কিন্তু উনি তো আসতে পারলেন না। তাহলে খার জন্য এত কিছু, এই যে রং দেওয়া, মেরামত করা, বিভিন্ন কিছু, এগুলো খার জন্য। এগুলো তো অবশ্যই তারেক জিয়ার জন্য ওই যে সবকিছু করা হয়েছিল, কিন্তু এদিকে তারা পারলো না। কেননা ইতিমধ্যে বিএনপি সেই ছাদাবাজরা, সেই ঢেন্ডারবাজরা, তারা দেশের বিভিন্ন প্রান্তে সেই বিএনপির নামকে একেবারে ডুবানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ডুবানোর জন্য উঠে পড়ে লেগেছে। চারিদিকে একটু লক্ষ্য করুন, একবার গভীরভাবে ধ্যান করুন, গভীরভাবে রিসার্চ করুন, তারপর বুঝতে পারবেন। বাইতুল মোকাররমের গেট থেকে প্রতিদিন শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা সেই আয়োজন করে থাকে। ইতিমধ্যে বাইতুল মোকাররমের পিছনে বিএনপির একটি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে 2-3 দিনের ভিতরেই। কিন্তু এগুলো তারা আসলে ধানের শীষকে, প্রতীকটাকে, নাম মুছে ফেলতে চায়। এগুলো হলো চরম লেভেলের মানুষ। অবশ্য অনেক মানুষ জরিপ করে দেখা গেছে যে অনেক মানুষ তারা ভোট দিবে না বলেছে, তারা দিবে না ভোট কোনো দলকে, ইসলামী হোক, খেলাফত হোক, চরমোনাই হোক, আওয়ামী লীগ হোক, কোনো দলকেই তারা দিবে না ভোট।
ভোট তারা দেওয়ার প্রয়োজন মনে করে না। তারা বলে যে দেশ যেভাবেই আছে সেভাবেই প্রয়োজন, দেশ যেভাবেই আছে সেভাবেই অনেক ভালো আছে। কিন্তু যদি ভোট দেই তাহলে নতুন করে যদি কোনো ফেসিস্ট চলে আসে, নতুন করে যদি কোনো ঝামেলায় আমরা জড়াতে চাই, আমরা তো আর কোনো ঝামেলা চাই না, আমরা যেভাবে আছে সেভাবেই চাই। কিন্তু নতুন করে এগুলো কি কি প্রয়োজন, কি লাভ? কোনো তো লাভ নেই। যতবার আসে ততবারই বিভিন্ন কিছু হয়, কোনো তো লাভ হয় না। যেহেতু কোনো লাভ হচ্ছে না তাহলে আর এগুলো কি? মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কিছু মন্তব্য করতেছে, বিভিন্ন কিছু মন্তব্য করতেছে, যার কারণে অনেক মানুষই কিন্তু ভয় পায়। মানসিকভাবে বিএনপির নেতা কর্মীরা আসলে মানে খুব পেরেশান, খুব টেনশনের মধ্যে আছে। অবশ্য তাদের এই ছেলা চামচা নেতা কর্মীদের কারণে আমরা দোয়া করব যাতে বিএনপির সেই মানে খালেদা জিয়া আগে দ্রুত সুস্থতা হয়ে যাক। কেন খালেদা জিয়ার মানে অসুস্থতার খবর শুনে অনেক মানুষই কিন্তু আসলে অনেক নেতা কর্মীরা আসলে তারা ওই যে মন খারাপ করতেছে, বা অনেকেই মিলাদ করতেছে, অনেকেই দোয়া মাহফিল বিভিন্ন মসজিদে, ঢাকার বাইতুল মুকাররমে গত শুক্রবার উনার নামে দোয়া করা হয়েছে, নাম ধরে ধরে দোয়া করা হয়েছে, যার কারণে অনেক মানুষই মানে দোয়া করতেছেন আসলে অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন, এবং সুস্থ হলে আবার পুনরায় বিএনপির সবকিছু আবারও পুনরায় স্বাভাবিক হবে। ইনশাল্লাহ স্বাভাবিক হবেই। পরিস্থিতি যতই কঠিন থাকুক, কঠিন সময়ের মধ্যে দিয়েই ইনশাল্লাহ মানে সামনে ভালো দিন আসতেছে, সামনে ভালো সময় আসতেছে। কেননা ভালো সময় তখন আসে যখন রাতের ছাদ, রাতের অন্ধকারের পরও যখন সূর্য উঠে, তেমনি খারাপ পরিস্থিতির পরও ভালো সময় অপেক্ষা করে। ইনশাল্লাহ তারা যদি তাদের মানে অপকর্ম খারাপ কাজগুলো ছেড়ে দেয় তাহলে তারা ভালো হয়ে যাবে, দেশের মানুষ তাদেরকে ভালোবাসবে। কিন্তু যদি তারা তাদের পুনরায় সেই দুর্নীতিবাজ শুরু করে, ছাদাবাজি শুরু করে, তাহলে তারা যেই গভীরে পড়েছে সেই গভীরে আরো বেশি পড়বে। কেউ তাদেরকে উদ্ধার করতে পারবে না। এখন তো দেশে সরকার নেই, কেউই তাদেরকে উদ্ধার করতে পারবে না। আপনি যতই চেষ্টা করুন তাদেরকে উদ্ধার করার, কিন্তু পারবেন না, আপনি পারবেন না কখনো তাদেরকে উদ্ধার করার। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা সবাই দোয়া করবেন আবারও সবকিছু স্বাভাবিক হবে। তো যাই হোক, আপনারা এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।